جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সকল জবানগুলো দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد الحمد لله বারোইগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সমাবেশের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে পিছনে ডানে বামে জবান খুলে আরো একবার আলহামদুলিল্লাহ। যতক্ষণ আছি জায়গাটাকে জিহাদের ময়দান বানাতে হবে, হয় নাই? জোরে পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে দু চারটা মুযাকারা করব। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ তুল্য আল্লামা শেখুল হাদিস মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন। নসিহতের পরে আর আমাদের মতো ছাত্রদের ওয়াজ চলে না, বয়ানও চলে না। এরপরেও আপনাদের বারোইগ্রাম মাদ্রাসা মাহফিল মোটামুটি দীর্ঘ সময় হয়, সেই উদ্দেশ্যে গ্যাপটা পূরণ করার জন্য মাঝখানে আমি বসলাম। মুখতাসার কিছু মুযাকারা যতক্ষণ আমি করব ততক্ষণ আমি আপনাদেরকে সজাগ দেখতে চাই। আপনারা কি সজাগ থাকবেন নাকি ঘুমাবেন? এই যে এখানের বাইরে পিছনে যায় বসতে হবে, এখানে দাঁড়ায় থাকা যাবে না। যান মাঝখানে বসেন, নয়তো পিছনে যায় বসেন। যান বসেন, সবাই বসেন, সবাই বসবে, কেউ দাঁড়ায় থাকবে না। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই?
এটা 12 গ্রামের বেইজ্জতি হইতেছে। জোরে সোরে লিল্লাহে তাকবীর, আরো একবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। মনিটর দুইটা বাড়ান। ভাইরা আমার, যতক্ষণ থাকবো আওয়াজটাকে এভাবে জিহাদের ময়দান বানিয়ে রাখবেন দিয়ে, ঠিক আছে? কোনো ঘুমানোর সুযোগ আছে? ঘুমাবেন কারা কারা দেখি তো? সজাগ থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যেভাবে বর্ডারে গোলাগুলি চলে কিছুদিন পর পর, অথবা আমার দেশের সীমানাকে নিয়ে সীমানা দখল করার জন্য পায়তারা ওরা করতেছে, আপনাদের এখানেও বর্ডার আসেনি? সিলেটে বর্ডার আছে, তা আপনাদের পাশেও বর্ডার আছে। আপনারা যদি দুর্বল থাকেন বাংলাদেশ থাকবে না, আর আপনারা যদি সজাগ থাকেন আমার দেশের 1 ইঞ্চি মাটি কেন আমার দুঃসাহস কোনো ভারতীয় দালালদের হবে না ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে তো। দেশের মাটি দিবেন কাউকে? এদেশে আমাদের জন্ম, আমরা মুসলমান, আমরা মরা শিখে গিয়েছি। এই জুলাই আগস্টের বিপ্লবে বাংলার দামাল ছেলেরা মৃত্যুবরণ করা শিখে গিয়েছে। যারা একবার মৃত্যুবরণ করা শিখে তাদেরকে মারা যায় না, এত সহজ নয়। এই কারণে যারা মৃত্যুবরণ করা শিখে গিয়েছে সেই জাতি, এই জাতি কোনোদিন আল্লাহ পাকের রহমতে তাদেরকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারে। আমরা সেই জাতি, যতক্ষণ থাকবো ইমানের আওয়াজকে উঁচু করে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া ইল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের এই 12 গ্রাম মাহফিলকে সফল করুক, বলেন আমিন। আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমরা প্রত্যেকটা মানুষ ইনসান হিসেবে আমাদের ভিতরে কিছু মানবীয় ভালো খারাপ মিলে গুণাবলী আছে। আমার ভিতরেও যেমন আছে, আপনাদের ভিতরেও তেমন আছে। এর ভিতরে অন্যতম একটা খারাপ গুণ হচ্ছে বান্দা ইনসান গুনাহ করে। ইনসান কি করে? গুনাহ করে। এমন কোনো মানুষ নাই যেই মানুষের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তবে বাংলাদেশে একটা বেঈমানকে আমরা দেখছি, অনেক বড় বুজুর্গ নিজেরা মনে করে, সে নাম আব্দুল লতিফ সিদ্দিকী। সে নিজে বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানও তো এদেরকে দেখলে ভয় পায় যে আমি কি শয়তানও আমার চেয়ে বড়টা। কথা ঠিক কিনা? যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, বলেন তো ও কি শয়তানের কাতারে না আরো বেশি উপরে? আরো বেশি উপরে। এরকম শয়তান একটা থাকলে এনাফ, বেশি কিছু দরকার নেই। ভাইরা আমার, অথচ গুনাহগার প্রত্যেকটা মানুষ, যেমন আমি তেমন আপনারা। বান্দা যত, হায়াতের বই যত পৃষ্ঠা যত বেশি, ঠিক হায়াতের গুনাহের পৃষ্ঠার সময় সূচিও বেশি। যার বয়স 70 তার গুনাহও বেশি, যার বয়স 10 তার গুনাহ নাই, যার বয়স 20 তার গুনাহ আছে তবে কম। হায়াত যত পায় বান্দা তত গুনাহ করার সুযোগ পায়। কিন্তু নেককার যারা, তারা হায়াতটাকে গুনাহের জন্য কাজে লাগায় না, বরং ভালো কাজের জন্য কাজে লাগায়। প্রত্যেকটা মানুষ গুনাহ করে, তবে গুনাহ করা দোষের নয়, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমিও যেমন করি, আমাদের পীররাও করছে, বাবেরাও করছে। কারা করে নাই? নবীদের কোনো গুনাহ নাই। প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ, মাসুম। সন্দেহ আছে? আছে আপনাদের? নবীরা কি? জোরে বলেন না। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। সাহাবীদের কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে কি? বিপদে পড়লেও সন্তুষ্ট, নিয়ামত পাইলেও, কথা কয় না, সন্তুষ্ট। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট আছি? বুঝা বললেন? আছেন সন্তুষ্ট? আল্লাহ কি আমাদের উপরে সন্তুষ্ট আছে? আপনারা আল্লাহর বেলায় বলতেছেন নাই, আর আমাদের বেলায় বলতেছেন আছে। আমি তো বলি আমরা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হইতে পারি না। কেন পারি নাই? যদি সন্তুষ্ট হইতাম তাহলে মুসিবত পাইলে বলতাম না, আরে আল্লাহ খালি আমারই দেখছে। ব্যবসায় বরকত নাই, বেচা কিনা নাই, আহারে আল্লাহ খালি আমারই দেখে রে। জীবনের উপর হতাশ হয়ে অনেকে আত্মহত্যাও পর্যন্ত করে। কেন? যদি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সে শুকরিয়া করত, তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে পারত না।
কথা কি বুঝতেছেন আপনারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও খুশি তারাও খুশি। এখন যেই ব্যক্তিটা বিপদে পড়লে আল্লাহ পাকের উপরে খুশি থাকে না, সে কি আদৌ আল্লাহ পাকের উপরে খুশি? কথা কয় না। খুশি খুশি থাকলে সে অসন্তুষ্ট হইতে পারতো না। সাহাবা আজমাইন যত বড় বিপদ হোক না কেন, বিপদের ভিতরেও বলতো আলহামদুলিল্লাহ। কি বলতো? কেন? যে আল্লাহ পাক আমাকে পছন্দ করেছেন বলেই বিপদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা সব সময় সুখে থাকতে পছন্দ করি, বিপদ আসলেই কই ভালো লাগে না, এই জিন্দেগি আর ভালো লাগে না, হতাশা আর ভালো লাগে না। তার মানে সে আল্লাহর তরফ থেকে নিয়ামত পেয়ে অভ্যস্ত, বিপদ পেয়ে সে মানতে পারে না। অথচ সাহাবা আজমাইন বিপদের মুহূর্তেও আলহামদুলিল্লাহ, মুসিবতের মুহূর্তেও আলহামদুলিল্লাহ, আবার নিয়ামতের মুহূর্তেও কি? কেন? কোন ইমানদার যখন নিয়ামত পায় আর শুকরিয়া করে, তা আল্লাহ কয় আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যখন মুসিবত পায়, মুসিবতে সবর করে, আল্লাহ কয় তাকে আমি জান্নাত দেই। সুবহানাল্লাহ। আস্তে কর। আপনারা যেই কোয়ালিটির আমার বয়ান হবে সেই কোয়ালিটির, সুতরাং ঘুমায়েন না। নিয়ামত পাইলেও শুকরিয়া, মুসিবত পাইলেও সবর। এই শুকরিয়া, নিয়ামত আর মুসিবত উভয়ের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিবি, উনার একটা ছেলে ছিল, ছোট বাচ্চা। এই বাচ্চাটা খুব সুন্দর খেলাধুলা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন। উমায়ের নাম। তো একদিন বাচ্চা অসুস্থ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবী বসা, এদিক দিয়ে ঘরে বাচ্চা অসুস্থ। ঢোকার সময় দেখে অসুস্থ, বের হওয়ার সময় অসুস্থ। তার মানে এই বাচ্চাটার জন্য বাবার পেরেশানি আছে। প্রত্যেকটা সন্তান অসুস্থ হইলে বাবাদের ঘুম আসে না। সন্তানের প্রতি একটা বাবার এত মহাব্বত। এই বাচ্চাটা অসুস্থ, সাহাবী পয়গম্বরের দরবার থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। বিবি খবর পাঠাইলো যে তাড়াতাড়ি ঘরে আসেন। যার কারণে ঘরে আসলো। প্রথমে জিজ্ঞাসাই করলো কি ব্যাপার, বাচ্চা কেমন আছে? একটা সন্তান যদি অসুস্থ থাকে, বাপ মা যদি ঘরের মধ্যে থাকে, বাবা বাহিরে থাকে, ঘরে ঢোকার সাথে সাথেই সন্তানের কেমন আছে না আছে খোঁজ নেওয়া, এটাই তো বাবার কর্তব্য। এদিক দিয়া যখন পয়গম্বরের দরবারে ছিল, হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হতে হতে এমন হাল হতে চলে গেছে, আর যেন মনে হয় বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরে সন্তানটাকে আল্লাহ পাকের কাছে উঠায় নিয়ে গেছে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে ঘরে আসলো সন্ধ্যার পরে। জিজ্ঞাসা করলো, বিবি আমার সন্তান কেমন আছে? বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী আলহামদুলিল্লাহ, সন্তান এখন পরিপূর্ণ শান্ত। আসলে সন্তানটা জীবিত আছে নাকি মারা গেছে? বিবি বলতেছে সন্তান এখন পরিপূর্ণ শান্ত। তার মানে বুঝতে হবে, কোনো মানুষ যখন আল্লাহর জিম্মায় চলে যায়, ওই মানুষটা আল্লাহর জিম্মায় যাওয়ার কারণে পরিপূর্ণ শান্তই হয়ে যায়। জমিনে যতদিন থাকবো ততদিনই বিপদ। মাওলার দরবারে চলে গেলে শান্তি আর শান্তি, ঠিক কিনা? এরপরও বান্দা মরতে চায় না। যারা নেককার বান্দা, তারা আল্লাহ পাকের দিদার বেশি বেশি চায়। তাদের হায়াতের জন্য কোনোদিন কোনো মায়া হয় না। এ মুসলমান, আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়ে গেলেন। বিবি ডাক দেয়া কয়, আমার সন্তান, আমাদের সন্তান এখন পরিপূর্ণ শান্ত, আপনি টেনশনের কোনো কারণ নাই। খাবার দাবার গ্রহণ করেন, চলেন বিছানার মধ্যে যায় ঘুমাই। এদিক দিয়ে সন্তানকে সুন্দর করে আগা গোড়া পর্যন্ত ঢেকে দিয়ে রাখছে, যার কারণে যেহেতু শান্ত ঘুমাচ্ছে, বাবা আর ডিস্টার্ব করে নাই। আল্লাহর বান্দা রাত্রেবেলা খাবার দাবার খেয়ে সুন্দর করে বিবির সঙ্গে ঘুমায় গেল। সাহাবী বর্ণনা করেন, এই রাতে আমি আমার বিবির সঙ্গে সহবাস করলাম, মেলামেশাও করলাম। রাত্রিবেলা যখন গোসলের জন্য, তাহাজ্জুদের জন্য উঠলাম, আমার বিবি আমাকে ডাক দেয়া বলে, স্বামী তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো, যদি কোনো মানুষের কাছে কোনো আমানত রাখে, বলো তো ওই আমানত যখন ফেরত দেওয়ার সময় হয়ে যায়, ওই আমানতটা ফেরত দেওয়া উচিত নাকি আমানত নিজের কাছে রেখে দেওয়া উচিত, কোনটা ঠিক?
স্বামী ডাক দিয়া কয়, আমানত যদি কেউ আমার কাছে রাখে, আমানতের বরখেলাফ করা মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতদারি তার কাছে আমানত রাখলে হয়, এবং আমানতদার তার উচিত হলো আমানতের খেয়ানত না করা, পরিপূর্ণ হক আদায় করা। সুতরাং আমার কাছে কেউ যদি আমানত রাখে, আবার সময় মতো যদি চায়, তাকে আমার ফেরত দেওয়াটা এটা আমার জন্য জরুরি। এবার বিবি ডাক দেখো, স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমার কাছে, আমাদের দুজনকে আল্লাহর তরফ থেকে একটা সন্তান আমানত রেখেছিলেন কিছুদিনের জন্য। আমার মাওলা তার আমানতটা তার কাছে আবার সুন্দর করে রিটার্ন নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কত প্রকার ধৈর্য থাকলে একটা বিবি তার স্বামীকে ইন্তেকালের পরে বাসায় আসলো, সঙ্গে সঙ্গে বলে নাই। কারণ কি, স্বামীরা বাহির থেকে যখন ঘরের ভিতরে আসে, কোনো অযাচিত কথাবার্তা যখন হুট করে শুনে মাথার মধ্যে হঠাৎ করে বাড়ি খায়, যার কারণে বিবি এই জায়গায় হিকমত খাটায় স্বামীকে সুন্দর করে ম্যানেজ করলেন। রাত্রেবেলা খাবার দাবার করাইলেন, আবার সুন্দর করে বিবির সঙ্গে স্বামী, আবার স্বামীর সঙ্গে বিবির মেলামেশাটাও ঠিক মতো করলেন। যখন মাথা ঠান্ডা, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে স্বামীকে বোঝায় বললেন, আল্লাহর মাল আল্লাহ পাক আমানত দিয়েছিল, আবার তার কাছে ফেরত নিয়ে গেছে। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের সন্তানটাকে তার কাছে ফেরত নিয়ে গেছে, এই ব্যাপারে আপনি স্বামী সবর আদায় করে। হযরত সাহাবীর মেজাজ গরম হয়ে গেছে খানিক সময়ের জন্য। ডাক দিয়া বলতেছে, বিবি, এই কথাটা তুমি এতক্ষণ আমাকে কেন বলো নাই? রাত্রে যখন আসলাম তখনই বলতে পারতা। রাত্রেবেলা আমার কাছে না বলে তুমি আমার কাছে এই পর্যন্ত লুকাইলা। আমার সন্তানটা পাশের ঘরে মৃত শুয়ে আছে, আর আমরা দুজন স্বামী স্ত্রীর হক আদায় করতেছি, এটা কেমন কথা? তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার নামে বিচার দিয়ে আসার জন্য যাচ্ছি। নবীজির কাছে বিচার দেওয়ার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যায়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমি যখন আপনার দরবার থেকে আমার ঘরের ভিতরে ঢুকলাম, আমার যে সন্তান, যাকে আপনি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমার সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে নিয়ে গেছেন। আমার বিবি আমার কাছে বলে নাই। রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম, কেমন আছে? আমার বিবি বলে, শান্ত আছে। আমার বিবি হিকমত খাটা আমার কাছে জবাব দেয়, আমি রাত্রিবেলা খাবার গ্রহণ করলাম, আবার ঘুমাইলাম, আবার আমার বিবির সঙ্গে মেলামেশাও করলাম। ফজরের আগ দিয়া যখন গোসল করার জন্য উঠলাম, তখন আমার বিবি আমার সন্তানের মৃত্যুর কথা বর্ণনা করলো। আমার মেজাজ গরম হয়ে গেল। বউরে কিছু না বলে আপনার কাছে বিচার দিতে আসলাম, পয়গম্বর বিচার করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ তালহা, তোমার বিবি ওই কাজটাই করেছে যেই কাজটা একটা নেককার বুদ্ধিমত্তা বিবি করে থাকে। যদি তুমি যখন বাড়ির মধ্যে ঢুকলা, তখনই যদি তোমার বিবি তোমার সন্তানের মৃত্যুর সংবাদ শোনাতো, তোমার মেজাজ খারাপ হয়ে যেত, পেরেশান হয়ে যেত, রাতের ঘুম নষ্ট হতো, খাবার হতো না, হায় হুতাশ করতা। তোমাকে রাতের বেলা খাবারও খাওয়াইলো, আরামে ঘুমও পারাইলো, তার হকটাও আদায় করলো। সকালবেলা তাহাজ্জুদের সময় ঠান্ডা মাথায় তোমাকে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে বুঝ দিল। মনে রাখবা, সবর করো, আল্লাহর তরফ থেকে আজকের রাত্রির যে মেলামেশা হইল, এই মেলামেশার বদৌলতে যেটা নিয়ে গেছে তার চেয়ে আরো দ্বিগুণ ভালো সন্তান আল্লাহ তোমাদেরকে দান করবে। সাহাবা আজমাইনদের সবর ছিল এই কোয়ালিটির সবর। তারা বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ, মুসিবতে আলহামদুলিল্লাহ, নিয়ামতে আলহামদুলিল্লাহ। আর আমরা মুসিবতের ভিতরে বলি, মালিক তুমি খালি আমাকে দেখো। অযথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান বলেন নাই। তারাও মালিকের উপরে সন্তুষ্ট, আমার মাওলাও তাদের উপরে সন্তুষ্ট। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিন জামানার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানায় দিয়েছে। এ মুসলমান, এরপরের জামানা থেকে আজ পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ আছে না নাই? যত মানুষের হায়াত বাড়ে গুনাহ করে, কিন্তু অধিক মানুষ যারা আগে চলে গেছে, যারা অতীতে চলে গেছে, আমাদের দাদারা, আমাদের বড়দাদারা, আমাদের আগামীর বুজুর্গানে দিনরা, আল্লাহর রহমতে এই মানুষগুলোই বেশি হয় আল্লাহর জান্নাতি হয়ে যায়। কেন?
আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা সাবিকিন তারা আল্লাহ পাকের নিকটবর্তী। এরা কোথায় যাবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ ডাক দিয়া বলে এরা অধিকাংশ জান্নাতে ঢুকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ যারা অতীতে চলে গেছে, যারা রাসূলের নিকটবর্তী তারা আল্লাহর জান্নাতের নিকটবর্তী। যারা আল্লাহ রাসূল থেকে দূরবর্তী তারা আল্লাহর জান্নাত থেকে দূরবর্তী। যারা পয়গম্বরের নিকটবর্তী তারা জাহান্নামের দূরবর্তী। আর যারা পয়গম্বর থেকে দূরবর্তী তারাও জাহান্নামের নিকটবর্তী। অর্থাৎ যে ব্যক্তিটা আল্লাহর রাসূলের নিকটে সে যত জান্নাতের নিকটে। আজ থেকে 1000 বছর আগে যেই ব্যক্তিটা জন্মগ্রহণ করলো আমাদের চেয়ে 1000 বছর সে রাসূলের নিকটে। যেই ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করলো আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও পয়গম্বরের নিকটে। যেই ব্যক্তিটা জামানায় রাসূলের যত নিকটে সে আল্লাহর নিকটে। কারণ জামানা যত সামনে আগাবে তত ফিতনা বাড়বে, জামানা যত সামনে আগাবে তত ফাসাদ বাড়বে। 2000 সালের ফিতনা 2025 সালের ফিতনা কোনোদিন এক হতে পারে না। 1990 সালের ফিতনা আর 2025 সালের ফিতনার মধ্যে 35 বছরের ফারাক। এ মুসলমান নবীর উম্মতের দল, এক সময় এমন এমন আমাদের দাদারা যে চিন্তাগুলা করে নাই, এখনকার সন্তানদের পকেটের মধ্যে সেই আসবাবগুলো, গুনাহের আসবাবগুলো পকেটে নিয়ে ঘুরে, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ। অর্থাৎ যারা চলে যাবে তারা রাসূলের নিকটবর্তী হওয়ার কারণে জান্নাতের নিকটই হয়ে যাবে। আর যারা সামনে আগাবে, জামানা যত পৃথিবী সামনের দিকে আগায় ফিতনা ফাসাদের কারণে আল্লাহ পাকের আযাব গজব সামনে আসতেছে। এই জন্য মুসলমান ফিতনার জামানায় গুনাহের বোঝা মাথায় নিয়ে বান্দার জন্য 2টা কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। 1 নাম্বার ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে। কার দরবারে? কি পড়া লাগবে বলেন তো? হ্যাঁ, ইস্তিগফার। বলেন কার দরবারে পড়ব? কি পড়ব? জোরে বলেন না। আল্লাহর দরবারে প্রত্যেকটা বান্দা পড়বে ইস্তিগফার। আদেশ করেছেন কে? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের দরবারে। সুম্মা তুবু ইলাইহি। এরপরে বান্দা তোমরা তাওবা করো। 2টা কাজ যদি কোনো বান্দা করে আমি আল্লাহ বান্দার জন্য ওয়াদা করলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। ওই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত বান্দা হায়াতের মধ্যে যতদিন বাঁচবে, হায়াত যতদিন থাকবে আমি আল্লাহ পাক বান্দার ততদিনের হায়াতে আমি আল্লাহ বান্দার যত কল্যাণ দরকার, নেক দরকার সব কল্যাণ বান্দাকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে বান্দাকে আল্লাহ পাক ইস্তিগফারের জন্য আদেশ দেয়। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বা, 2 নম্বর তওবা করবা। ইস্তিগফার আর তওবা কোনোদিন এক জিনিস হতে পারে না। তার মানে বোঝা গেল ইস্তিগফার আলাদা, তওবা আলাদা। ইস্তিগফার মানে এখন গুনাহ করলাম, এখন আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার জবান দিয়া ইস্তিগফার শব্দ উচ্চারণ করে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে একদম পরিপূর্ণভাবে সাফ করে দেয়। একটা বার যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেন সমুদ্রের ফেনা গুনাহ থাকলেও মাফ করে দেয় কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু মহব্বত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুমিন একবার পড়বা 1000 কোটি 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 গুনাহ যদি হয় বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমানে অপেক্ষা করে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে প্রথম আসমানে এসে ডাক দেয়া কয় আসআই এ বান্দা যত গুনাহ আছে এমন কোন চানেওয়ালা আসো চাও আলামিন মুস্তাগফির। কার দরকার কি দরকার চাও। জমিনের মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে, মেম্বার ঘুমাইলে এলাকা চলবে, রাষ্ট্রের প্রধান যদি পলায় যায় তারপরেও বাংলাদেশ চলে কি চলে না?
তার মানে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে কোনো টেনশন নাই। আমার মাওলা কয় বান্দা জমিনের মধ্যে কেউ না থাকলেও টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আছি। গভীর রাত হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, আমি আল্লাহ বান্দা তোমার জন্য একাই যথেষ্ট, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে, বান্দা শুধু চাও। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে এই মুহূর্তেই গুনাহ করলাম, এই মুহূর্তেই আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া। আর তাওবা মানে আগামীকাল না, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত যতদিন হায়াত থাকবে যেই গুনাহ করলাম এই গুনাহ আর কোনোদিন করব না। একটা হলো ইনস্ট্যান্ট মাফ চাওয়া, আরেকটা হলো সামনে কোনোদিন গুনাহ করব না, এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া। আমার আল্লাহ কয় বান্দা এটা যদি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব। তার মানে নেককার বিবি দরকার দিবেন কে? আল্লাহ। নেককার সন্তান দরকার দিবেন কে? ব্যবসায় বরকত দরকার দিবেন কে? অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে? মনের ভিতরে শান্তি শান্তি দিবেন কে? কাজ কয়টা? 2টা। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর তাওবা। এই ইস্তিগফার তওবার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানকে মাফ করে, কোটি কোটি গুনাহগারকে মাফ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবী ছিল গোলাম হাবশী। হাবশী এত কালো, এই লোকটা এমনিও হাবশী, এরপরও আবার পয়গম্বরের আপন চাচাকে হত্যা করলো। আপন চাচাকে হত্যা করার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খারাপ। রাসূল বলেন এটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় লুকায় আছে, যেখানেই দেখবো সেখানেই হত্যা করা লাগবে, নবীর আদেশ। নবী করিম আদেশ দিয়েছেন ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই মারবা। এমন একজন অপরাধী মনে মনে নিয়ত করলো মুসলমান তো হওয়া দরকার, কারণ হাজার গুনাহ করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয়, মানুষ হয়, কিঞ্চিত বুদ্ধিও যদি থাকে, হেদায়েত যদি কপালে থাকে, ওই বান্দার দিলের মধ্যে গুনাহের জন্য আফসোস দরকার আছে, আফসোস লাগে। এক তো গুনাহ করে আবার আফসোস নাই, ওটা তো নাফরমান, ঠিক কিনা জোরে কোন? গুনাহ করে আফসোস নাই, গুনাহ যাওয়া করার পরে কেউ যদি আফসোস করে বুঝতে হবে এই বান্দা মানুষ, তার কপালে হেদায়েত আছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেউ যদি শিরক করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি জিনা করে, ওমাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, এটা অন্যায় কাজ, এটা বড় মারাত্মক গুনাহের কাজ। আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু এই 3টা আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে নিরুৎসাহিত করে। আমি ইসলাম কবুল করব কারণ আমি জিনা করছি, অন্যায়ভাবে হত্যা করেছি, আমি আল্লাহর সঙ্গেও শরীক করেছি। বলেন পয়গম্বর আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো কিনা? আমার নবী টেনশনে পড়ে গেছে। এমন একজন বেঈমান আল্লাহর কাছে ইস্তিগফারের আশা করে মুসলমান হতে চায়, এই গুনাহগারকে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা দেখি অপেক্ষায় থাকি। হযরত ওয়াহশী রাসূলের কাছে চিঠি লিখলেন, আসলে কি আমি মুসলমান হলে মাফ পাবো কিনা? আমার তরফ থেকে আল্লাহর কাছে বলে দেন পয়গম্বর আমার কি মাফ আছে কিনা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোন বান্দা যদি ঈমান আনার পর তওবা করে, ইস্তিগফার করে, নেক কাজ করে, এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুলের আগে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। তার মানে 50 বছর পর্যন্ত মনে করেন বেঈমান ছিল, 50 বছর পর ইসলাম কবুল করলো। ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হবে কিনা, নবী বলেন হে বান্দা আমার আল্লাহ পাক বলছেন যদি কেউ ঈমান আনার পরে নেক কাজ করে, বুঝেন আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে? তুমি পারো করতে
মোচন, অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের তুমি পারো করতে মোচন, অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? তার মানে ইসলাম কবুল করার পর গুনাহ ক্ষমা করবেন কে? ওয়াহশীকে আমার পয়গম্বর জানায় দেয়, হে ওয়াহশী, ঈমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। তার মানে বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকবে? কথা কয় না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা তাওবা করে, ঈমান আনে, আবার নেক কাজ করে। আগে তাওবা করবে, তারপরে ঈমান আনবে, তারপরে কি করবে? নেক কাজ করবে। হযরত ওয়াহশী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো ডাক দেয়া বলছেন কেউ যদি ঈমান আনার পরে নেক কাজ করে। এখন কথা হইল, আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে? আল্লাহ তো বলছেন নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করবেন। এখন যদি আমি ঈমান আনার পর আবার গুনাহের কাজ করি তাহলে আল্লাহ কি করবেন? আচ্ছা বলেন তো, আমরা ঈমানদার সবাই গুনাহ করে কি করি না? ঈমানদার হওয়ার পরেও যদি কেউ নেক কাজ করে, আর আমি যদি নেক কাজ করতে না পারি তখন আল্লাহ কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বান্দা দেখেন, ওয়াহশী কিন্তু রাসূলের চাচাকে হত্যা করছে। রাসূলের চাচাকে হত্যা করা মানে কত বড় অপরাধ! তাও রাসূলের চাচা। এই বান্দাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ একটা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তার জন্যই নাজিল করছেন এটা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তার জন্য আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন। এবার ওয়াহশী আবার দ্বিতীয় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নেক কাজ করতে না পারি, গুনাহের কাজ যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বলেন? যদি নেক কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না, এটাও তো জানা দরকার। যদি না করে তাহলে তো জাহান্নাম। আমার নবী কোনো কথা কয় না, ডাক দেয়া কয়, শুনো, আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও। ওয়াহশী মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর নয়, নিষ্ঠুর নয়। আরে মোহাব্বত, ভালোবাসা, এটা যখন আল্লাহ পাক বানায় 102টাকে ভাগ করা হয়, এক ভাগ মোহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়া দেয়, বাকি থাকে 99 ভাগ। এক ভাগ মোহাব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মোহাব্বত হয়, নবী যদি উম্মতের প্রতি এত মোহাব্বত হয়, একটা মাখলুক যদি আরেকটা মাখলুকের প্রতি এত দরদ হয়, বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার আল্লাহ বাকি 99 ভাগ মোহাব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে। এতটুকু মোহাব্বত দিয়ে আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক বললাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ পয়গম্বর, আপনি ওয়াহশীকে জানান, কোন বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। এছাড়া যত গুনাহ হোক আমার আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতটা বুঝেন। আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদেরকে আল্লাহ পাক কি করে না? কথা কয় না, ক্ষমা করে না। শিরিক করলে কি হয় না? ক্ষমা নাই। তারপরে বলতেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যা গুনাহ করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। ওয়াহশী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আবার শর্ত লাগায় দিছে, যাকে চায় তাকে মাফ করে। এখন যদি আমাকে না চায়, কারণ আমি তো আপনার চাচারে মারছি, এমনও তো হইতে পারে
আপনার চাচাকে হত্যা করার কারণে আল্লাহ পাকের মন চায় নাই, মাফও করে নাই, তখন আমি কি হবে? আল্লাহ নবী ডাক দেওয়া কয়, দাঁড়াও দেখি আমার আল্লাহ কি কয়। এটা নিয়ে এই একটা মানুষ, তার মতো অহসির মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাজিল হয়েছে বলেন? দুইটা। এক নম্বর আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুই নম্বর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এমন একটা অপরাধীকে যাকে রাসূল বলছেন যেখানেই পাও সেখানেই মারো, এরকম একটা দাগী আসামিকে ইসলাম কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আয়াত অলরেডি নাজিল করে দিয়েছেন। এখন ওয়াহশী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ না চায় তাহলে কি হবে? আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক আবার বলতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতকে জানায় দেন, যারা নফসের উপর জুলুম করলো, সুদের টাকা খেয়ে নফসের উপর অত্যাচার করলো, আফসোস করলো, অথবা বান্দা তার গুনাহের জন্য আফসোস করে, বান্দা জেনার জন্য আফসোস করে, বান্দা ঘুষের জন্য আফসোস করে, বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে, বান্দা শরাব পান করার জন্য আফসোস করে, কাউকে হত্যা করার জন্য আফসোস করে, শিরিক করার জন্য আফসোস করে, তাদেরকে জানায় দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার গুনাহ যেখানেই শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু। এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও। কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো ক্ষমাশীল মালিক আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা? ক্ষমা করেনওয়ালা কে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। একে একে কয়টা আয়াত? কথা কয় না? তিনটা। এমন একটা দাগী আসামির জন্য তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আমার নবী ডাক দেয়া কয়, ওয়াহশী, একটা নয়, দুইটা নয়, তিনটা আয়াত তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এরপরেও কি তোমার সন্দেহ আছে? ওয়াহশী কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন যে আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে। হে নবী, আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাওয়ার কারণে। যদিও নবী পরবর্তীতে বলছেন, গাইবানি ওয়াজহাক, আমার সামনে তোমার চেহারা আনবা না, কারণ তোমারা দেখলে আমার আপন চাচার কথা মনে পড়ে যায়। তবে হ্যাঁ, তোমার ব্যাপারে আমার আর কোনো কষ্ট নাই, কারণ ইসলামটা বান্দার সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এ ভাইরা, আমার গুনাহ করলেন আপত্তি নাই, সমস্যা নাই, যত গুনাই হোক না কেন, বান্দা যদি নিরিবিলি চোখে একবার ডাক দেওয়া কয়, নিরিবিলি দিলে একবার ডাক দেওয়া কয়, আল্লাহ আমার সব গুনাহগুলোকে মাওলা তুমি মাফ করে দাও। এ মুসলমান, আমরা বান্দা ইনসান, আমাদের রক্ত মাংস আছে, গুনাহ করতে মন চাপেই। যদি গুনাহ না করতাম, আল্লাহ পাক অন্য কোন জাতিকে জমিনের মধ্যে প্রেরণ করতো গুনাহের জন্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে খানকার মধ্যে একজন ঢুকলো, একটা লোক এসে ডাক দেয়া কয়, হুজুর, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন। বেশি বড় আমল আমি নিতে পারবো না, করতেও পারবো না, তবে ছোট্ট একটা আমল দিয়ে দেন, জবানে এটা উচ্চারণ করবো, মাওলা আমার মাফ করে দিবে। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ। কি? আরেকজন বান্দা আসছে, ডাক দেয়া কয়, হুজুর, আমাদের এলাকায় বৃষ্টি নাই,
আসমানে খরা, জমিনে খরা। আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয় না। হুজুর এমন একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। হাসান বসরি কয়, যাও যাও, তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেক বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর আমাদের সম্পদে বরকত হয় না, বাজারে দোকান আছে কিন্তু বেচা কিনা নাই, দয়া করে আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানের মধ্যে বরকত দিবে, সম্পদে বরকত দিবে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হাসান বসরি কয়, যাও তুমিও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান, তার মানে বোঝা গেল আস্তাগফিরুল্লাহ বললে সম্পদের মধ্যে কি হয়? বরকত হয়। যারা বেলাইনে টাকা কামায়, জনগণের টাকা চুরি করে কামায়, ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায়, এদের ক্ষমতা যতদিন টিকে, সম্পদ যতদিন টিকে, ক্ষমতা নাই বাড়িঘর সব জ্বালায় দেয় আগুন দিয়া, ঠিক কিনা? এরা তো চোরের দল। চোরের টাকা কোনোদিন বরকত হয়? দুর্নীতিবাজের টাকাও কোনোদিন বরকত হয়? ঘুষখোর সুদখোরের টাকা যেমনে আসে ফাঁকা, অমনেই যায় ফাঁকা। দেখবেন এমন একটা অসুস্থ হয়ে গেছে, সিঙ্গাপুরে যায় 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ওই অসুস্থতা সেরে আসা লাগে। আর একটা রিক্সাওয়ালা একই রোগে 20 টাকার ওষুধ খেয়া আল্লাহ পাক তার রোগ সেরে দেয়। কথা কয় না? আর জনগণের টাকা চুরি করে যখন সম্পদ কামায়, বাড়িঘর, যেগুলা আগের নেতা ছিল একটারও বাড়িঘর ঠিক আছে নি? কথা কয় না? আছে না? জ্বালাই দিছেন, জ্বালাই আপনারা জ্বালাইছেন, কি বলেন ঠিক না? জনগণ জ্বালাই দিছে। যেগুলা চুরি করে টাকা কামায়, এদের সম্পদ ততদিন টিকে, ক্ষমতা যতদিন টিকে, ক্ষমতা নাই সম্পদ টিকে না। ভাইরা আমার দেখেন, আল্লাহর থেকে নিয়ে নিয়ে ইস্তেগফার করে যদি টাকা কামায়, ওই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পুরুষকে খাওয়ার তৌফিক দান করে দেয়। হাসান বসরি কয়, বেশি বেশি ইস্তেগফার পড়ো, দোকানের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে। আরেকজন ঢুকে কয়, হুজুর সন্তান হয় না, এমন একটা দোয়া শিখায় দেন যে দোয়ার বরকতে আল্লাহ সন্তান দিবে। আপনাদের অনেক মানুষ আছে যারা সন্তান না হইলে সোজা শাহজালালের মাজারে যায় সেজদায় পড়ে থাকে। মাজারে যায়, বাবার কাছে যায়, খাজার কাছে যায়। সন্তান যদি আল্লাহকে ছাড়া কারো কাছে যাওয়া হয়, ঈমান থাকে কি? কথা কয় না? থাকে। যত বড় বাবা হোক, পীর হোক, বুজুর্গ হোক, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? কথা কয় না? এই জন্য হাসান বসরি কয়, যাও সন্তান হয় না, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলে, হুজুর ফসলে বরকত নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসলো, হুজুর আমাদের এলাকার মধ্যে খাল আছে, বিল আছে, কিন্তু পানি নাই, এমন একটা আমল দেন যে আমলের বরকতে আল্লাহ পাক নদীতে পানি দান করবে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 6টা মানুষ আসলো, একই আমল দিয়া দেয়। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর একটা আমল দেওয়ার কারণ কি? হাসান বসরি বলে, শুনো, এই আমলটা আমিও দেই নাই, আমার বাপেও দেয় নাই, পীরও দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে এই আমল দান করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দা, ইস্তেগফার তোমরা তোমাদের রবের দরবারে করো, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দা ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করে দিবেন। তার মানে যত গুনাহ হোক না কেন, ইস্তেগফার বললে ক্ষমা করবেন কে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আসমান থেকে বৃষ্টি যদি না আসে, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ যদি না হয়, তাহলে আল্লাহর দরবারে ইস্তেগফার করো। ইস্তেগফারের বরকতে দোকানের মধ্যে সম্পদের ভরপুর বরকত দান করে দিবে। সন্তান যদি না হয়, বান্দা ইস্তেগফার পড়বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে তোমাকে সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা। আর ফসলের মধ্যে যদি বরকত না হয়,
টেনশনের কোনো কারণ নাই। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার ফসলে চাষাবাদ করো। ফসলে বরকত না হইলেও বরকত দেওয়ার মালিক কে? নদী নালা পানি যদি না থাকে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আমার আল্লাহ নদী নালাগুলো পানি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি জবানের মধ্যে ইস্তিগফার লাজিম বানায় নেয়, বান্দার যত পেরেশানি থাক না কেন দূর করে দেন কে? আল্লাহ। এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন কম আজ কম 100 বার করে ইস্তেগফার করি। বলেন তো রাসূলের কোনো গুনাহ আছে? এরকম মাসুম নবী, শাফায়াতকারী নবী, সুপারিশকারী নবী প্রতিদিন যদি 100 বার ইস্তেগফার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। কিন্তু রাসূল 100 বার বললেও আমরা একবারও পড়ি না। এই কারণে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন কমাস কম 100 বার করে রাসূলের সঙ্গে মিলা ইস্তেগফার পড়ব। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত কিছু দরকার, যত নিয়ামত দরকার, সমস্ত নিয়ামত আমার মাওলায় দান করবে। বড়লোক হবার তো ইচ্ছা আছে সবার নাকি? এই জমিনে সবাই বড়লোক হইতে চায়, আমিও চাই, আপনারাও চান। কেন? এই যে মাদ্রাসা যদি বড়লোক হইতেন তাহলে প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করতে পারতেন। বড়লোক হইলে গরিবদেরকে খাওয়াইতে পারতেন। বড়লোক হইলে গরিবদেরকে শীতের বস্ত্র দিতে পারতেন। টাকা ছাড়া দুনিয়া চলে না, টাকা দরকার। টাকার জন্য হইলেও পড়েন আস্তাগফিরুল্লাহ। একটার জন্য পড়বেন, বাকি 6টা 5টা নিয়ে টান দিবে। এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমল বান্দা একটা নিয়তে করবে, বাকি অন্য নিয়তগুলো আল্লাহ পাক কবুল করে দিবেন। এই জন্য যখন মনে হয়, যখন মনে চায়, তখন যখন সুযোগ হয়, হাত পায়ের কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফারের আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। তাহলে রিজিকে, সুস্থতায় যা কিছু দরকার সব কিছুতে বরকত দিবেন কে? আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন।